चोरी वोटर लिस्ट में हो रहा है। अगर कोई पॉलिटिकल पार्टी कांग्रेस ये पकड़ लिया होता, हरियाणा से, महाराष्ट्र से, न्यू दिल्ली से, बिहार से, चारों स्टेट में बीजेपी हारती। বিহার বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির একাধিক অভিযোগ এনেছিলেন রাহুল গান্ধী। अब हमारे पास ओपन एंड शट प्रूफ है कि इलेक्शन कमीशन वोट चोरी में इन्वॉल्व है। মঙ্গলবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির নতুন অভিযোগ আনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। वोटर लिस्ट में चोरी हो रहा है और यही चीज कोई और पॉलिटिकल पार्टी पकड़ नहीं पाया। तो यही सब गलती कांग्रेस ने किया है। आम आदमी पार्टी दिल्ली में पकड़ नहीं पाया, बिहार में आरजेडी कांग्रेस पकड़ नहीं पाया, इसलिए बीजेपी 88% का स्ट्राइक रेट लेके जीता है। वोट चोरी तो यहाँ हो रहा है, वोट चोरी ईवीएम में नहीं हो रहा है। You are not getting to understand what algorithm they are running and what kind of software they are using to remove 50 lakh 1 crore voters and disenfranchise them. यही पे चोरी हो रहा है। রাহুল গান্ধী যেটা বলেছে সেটা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। রাহুল গান্ধী হাতে কলমে প্রমাণ করে প্রথম ভোট চুরি কথাটা রাহুল গান্ধী তুলেছেন। ইলেকশন কমিশন তাতে সতর্ক হয়েছে, শতব্যস্ত হয়েছে। ইলেকশন কমিশনকে বেরিয়ে এসে তার জন্য প্রেস কনফারেন্স করে বোঝাতে হয়েছে। খোকাবুর কথা জবাব দেওয়ার জন্য কি ইলেকশন কমিশন পাল্টা কোনো প্রেস কনফারেন্স করেছে? এখানে মমতা ব্যানার্জি আসলে তাও একটা কিছু হতো। এ তো গুড ফর নাথিং। মমতা ব্যানার্জি স্ট্যাম্প নিয়ে খোকাবাবু হয়ে চলে আসছে, সে আবার রাহুল গান্ধীর তুলনা করছে। হাই রে হাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, একাধিক রাজ্যে এসআইআর হলেও পশ্চিমবঙ্গকে বদনাম করার চেষ্টা হচ্ছে। जब बंगाल में एसआईआर का सूचना हुआ कि 45% लोग अनमैप्ड हैं, डेटा नहीं मिल रहा है, जब ड्राफ्ट लिस्ट रिलीज हुआ तब हमें पता चला कि 88.2%, अप्रॉक्सीमेटली 89% पीपल हैव बीन मैप्ड। बंगाल के खिलाफ जो बैड पब्लिसिटी है, बैड माउथिंग है, बंगाल को छोटा करने का जो मानसिकता है, बंगाल को नीचे दिखाने का जो मानसिकता है, इसके लिए जिम्मेदार कौन है? We didn't receive any concrete answer. बंगाल के ऊपर जो स्टेप मदरली ट्रीटमेंट चल रहा है कि माइक्रो ऑब्जर्वर से स्टार्ट करके बंगाल का क्रेडिबिलिटी खराब करना, बंगालीज को हैरास करना, बंगाल के लोगों को हैरास करना। আজকে শুধু যে রোহিঙ্গা বাংলাদেশি বাদ দেওয়ার জন্যই যে এসআইআর হয়েছে তা তো নয়, তাদের সাথে সাথে তো মৃত ভোটার আছে, ডুপ্লিকেট ভোটার আছে, শিফটেড ভোটার আছে। এদের দ্বারাই তো আপনি এত বছর ধরে ইলেকশনে জিতে এসছেন। আপনারা ভারত সরকার এবং ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গের মানুষকে একটা স্বচ্ছ ভোটার রোল এবার আমরা দেব। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিএলএ টুরা কেন শুনানি পর্বে থাকবেন না, এই প্রশ্নে দুজনেই সরব হয়েছেন। এদিন সেই বিষয়টি ফের মুখ্য নির্বাচন কমিশনের কাছে তোলা হয় বলে দাবি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। उन्होंने बोला कि आपके BLA 2 क्यों हियरिंग मेन्यू में जाएगा? मैंने बोला क्यों नहीं जाएगा? अगर BLA 2 बूथ में बैठ सकता है, पोलिंग स्टेशन में, जब आप इन्यूमरेशन फॉर्म डिस्ट्रीब्यूट कर रहे हैं तब BLO के साथ BLA 2 जा सकता है, तब हियरिंग में BLA 2 क्यों नहीं जाएगा? बोला नहीं जाना चाहिए। मैंने बोला ठीक है, नहीं जाएगा, आप सर्कुलर इशू करो। बोला मैं सर्कुलर इशू नहीं करूंगा। मैं बोला सर्कुलर इशू नहीं करेगा तो BLA 2 रहेगा। লিখিত নির্দেশ দেবেন কি দেবেন না সেটা নির্বাচন কমিশন জানেন। ভারতবর্ষে আর কোথাও এই ধরনের দাবি ওঠেনি। সারা ভারতবর্ষে অনেক বিরোধী রাজনৈতিক দল এবং সরকারেও আছে। হ্যাঁ, আর ওই যে বাকি যেটা হচ্ছে সেটা সমস্তটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্যালারি শো। যে BLA 2 থাকবে না, এজেন্ট থাকে নির্বাচন, এটা তো নির্বাচন নয়, এখানে থাকার প্রয়োজনটা কোথায়? এদিকে সূত্রের খবর, এদিনই নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে তৃণমূলকে নিশ্চিত করতে হবে তাদের কোনো স্থানীয় স্তরের কর্মী বা নেতা যেন কর্তব্যরত কমিশনের প্রতিনিধিকে হুমকি না দেয়। যারা আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আশাবুল হোসেন, সন্দীপ সরকার, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.